হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আজকে আমি তোমাদের খুব সহজে চিকেনের লাল লাল ঝাল ঝাল রেসিপি করে দেখাচ্ছি। একবার এইভাবে ট্রাই করলে বারবার করতে ইচ্ছে হবে। চিকেনটা প্রথমে ধুয়ে নেব। 600 গ্রাম চিকেন আছে, ওটা বেশি কিছু লাগবে না। চিকেনটা ধুয়ে নেবার পরে ওতে নুন আর কাগজি লেবু মাখিয়ে নেব। মাখিয়ে ওকে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার মতো। তারপরে আলুটা কেটে নেব, আদা কেটে নেব, রসুন কেটে নেব, টমেটো কেটে নেব, পেঁয়াজও কেটে নেবার পরে সব কিছু কেটে নেবার পরে আদা আর রসুনটা বেটে নেবার পরে কড়াইতে তেল গরম করতে দিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেলে কড়াইতে তেল গরমটা করে নেব। তারপরে গরম হয়ে গেলে আলুটা ছেড়ে দেবো, আলুটা লাল লাল করে ভেজে নেব। এরপরে চিনি, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে তেলটা একটু পাকিয়ে নেব। পাকিয়ে নেবার পরে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নেব। ভেজে নেবার পরে রসুন বাটাটা দিয়ে দেবো। রসুন বাটাটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে নুন, হলুদ আর টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা সিদ্ধ টাইপের হয়ে এলে তারপরে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আদা বাটা যে জলটা ছিল সেই আদা বাটা জলটা দিয়ে দেব। জলটা দেওয়ার পরে একটু কষিয়ে নেব। কষানো হয়ে যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দেওয়ার পরে কষিয়ে নেব। ও দুবারের মতন ঢাকনা দিয়ে দিলেই হয়ে যাবে চিকেনটা কষানো। চিকেনটা কষানোর পরে একটু আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু জল দিয়ে চাপা দিয়ে রাখবো আধা ঘন্টার মতন, কারণ আলুগুলো তো সিদ্ধ হবে, সেই কারণে আলুগুলো সিদ্ধ হতে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে চিকেনের রেসিপি হয়ে যাবে। দেখি ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর কমেন্ট বক্সে জানিয়ে যেও কেমন হয়েছে রান্নাটা।